পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সাবধান। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে বড় খবর। আগামী 8 আগস্টের মধ্যে কেওয়াইসি করা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আগে 30 জুনের মধ্যে কেওয়াইসি আপডেট করার সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু যারা এখনও আপডেট করেননি তাদের আগামী 8 আগস্টের মধ্যে কেওয়াইসি করতে হবে, না হলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি কেওয়াইসি আপডেট করা না হয় তাহলে অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা অর্থাৎ ফ্রিজ করা হতে পারে। কেওয়াইসি আপডেটের জন্য গ্রাহকদের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক ছবি, প্যান কার্ড অথবা ফর্ম 60 আর আয় সংক্রান্ত প্রমাণপত্র এবং মোবাইল নম্বরের মতো তথ্য ব্যাংকে জমা দিতে হবে। অসম সরকারের জমি পুনরুদ্ধার অভিযানে এবার টার্গেটে বরাক উপত্যকা। ধুবড়ী ও গোয়ালপাড়ার পর এবার বরাক উপত্যকার 3টি জেলাতেই শুরু হতে চলেছে ব্যাপক উচ্ছেদ অভিযান। এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্পষ্ট জানান, সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল মেনে নেওয়া হবে না, যেখানেই হোক অভিযান চলবে। জানা গিয়েছে শ্রীভূমি জেলার পাতারকান্দি অঞ্চল এই অভিযানের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে। পাতারকান্দির দুহালিয়া, পাতারিয়া এবং লুয়াইরপুয়া সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে হাজার হাজার বিঘা সরকারি বনভূমি বেআইনিভাবে দখল করে রোপণ করা হয়েছে রাবার গাছ, কলা গাছ এবং পান গাছ। এই দখলকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, এই জমিগুলি পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চলের অংশ। বছরের পর বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী এই জমিগুলি দখল করে বন নিধন করে ব্যক্তিগত স্বার্থে রাবার চাষ, কলা বাগান ও সুপারি গাছের বাণিজ্যিক উৎপাদন চালিয়ে যাচ্ছে। অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আরও করা হলো ভারতীয় রেল। সম্প্রতি আইআরসিটিসির 2.5 কোটিরও বেশি ইউজার আইডি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে রেলের তরফে। লোকসভায় রেলমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। কেন এই বিপুল সংখ্যক ইউজার আইডি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তার কারণও জানিয়েছেন তিনি। আরজেডির রাজ্যসভার সাংসদ অমরেন্দ্র সিং রেলের টিকিট বুকিং সংক্রান্ত একাধিক প্রশ্ন করেছিলেন। এই ধরনের সমস্যার সমাধানের জন্য রেলের তরফে কী পদক্ষেপ করা হয়েছে তাও জানতে চেয়েছিলেন তিনি। তার করা 4টি প্রশ্নের জবাবেই এই তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফেক ইউজার আইডি তৈরি করে ট্রেনের সংরক্ষিত টিকিট বুকিংয়ের অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় জেরবার রেল। একাংশের জালিয়াতির জন্য অনেক সাধারণ মানুষ দরকারে টিকিট বুক করতে পারেন না। এই সমস্যার সমাধানের জন্য সাম্প্রতিক অতীতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে শিলচর এবং বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাসনের মধ্যে চলাচলকারী 2 জোড়া যাত্রীবাহী ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেন নম্বর 55662/55661 এবং 55686/55685 শিলচর মহিষাসন শিলচর প্যাসেঞ্জার, যার ফ্রিকোয়েন্সি বর্তমানে সপ্তাহে 2 দিন থেকে বাড়িয়ে 6 দিন করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই যাত্রীবাহী ট্রেনগুলির ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সিদ্ধান্ত এই এলাকা এবং এর আশপাশের এলাকার জনসাধারণকে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করবে। এই নিরন্তর পরিষেবা শিলচর ও মহিষাসনের মধ্যে প্রতিদিন অথবা প্রায় প্রতিদিনের যোগাযোগ নিশ্চিত করবে, যা বিশেষ করে নিয়মিত যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং অফিসগামীদের জন্য উপকারী। শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে শ্রীভূমি জেলার আর্মি, নেভি ও এয়ারফোর্সের প্রাক্তন সেনাকর্মীর সন্তান যারা MBBS এবং BDS কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে সেন্ট্রাল পুল কোটায় অনলাইন যুগে আগামী 15 আগস্ট রাত 11:59 মধ্যে দরখাস্ত জমা দিতে আহ্বান জানানো হয়েছে। এতে প্রাক্তন সেনাকর্মীর সন্তানরা ওই কোর্সে ভর্তির জন্য সেন্ট্রাল পুল কোটায় DESW ওয়েবসাইটে
www.desw.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন যুগে দরখাস্ত জমা দিতে পারবেন। অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে অটল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পর এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। রনোজ পেগু বলেন, এখন থেকে রাজ্যে প্রতিষ্ঠিত হওয়া প্রতিটি কলেজে কিছু সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হবে। অভিজ্ঞ শিক্ষক না থাকলে নতুন শিক্ষকদের দিয়ে কলেজ পরিচালনায় অসুবিধা হয়। অভিজ্ঞ শিক্ষকরাই একটি কলেজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন বলে মন্তব্য করেন পেগু। সারা অসম ছাত্র সংসদ অর্থাৎ আশুকে নতুনভাবে প্রতিষ্ঠিত আদর্শ মহাবিদ্যালয়গুলি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আশু আপত্তি জানালেও আদর্শ মহাবিদ্যালয়গুলিতে 50% অবসরপ্রাপ্ত শিক্ষক থাকবেনই। এই বিষয়ে দৃঢ় মত পোষণ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লকে কেন বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ হচ্ছে না? এই প্রশ্ন তুলেন সারা অসম ট্রাইবাল সংঘের সম্পাদক প্রধান আদিত্য খালকারি। তিনি সরকারি জমি বেদখল মুক্ত করার লক্ষ্যে হিমন্ত বিশ্ব শর্মা সরকার যে উচ্ছেদ অভিযান শুরু করেছে একে স্বাগত জানিয়ে বলেন, রাজ্যের উপজাতিদের জন্য সংরক্ষিত জমিতে যেসব বেদখল রয়েছে তাতে উচ্ছেদ চালাতে কেন সরকার সাহস করছে না? ট্রাইবাল বেল্ট ও ব্লকের বেদখল অবশ্যই মুক্ত করা দরকার। সংরক্ষিত বনাঞ্চলে বেদখলকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে একে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি আরও বলেন, অসম ভূমি ও রাজস্ব আইন 1886 এর 10ম অধ্যায়ের অধীনে গঠিত ট্রাইবাল বেল্ট ও ব্লকগুলি বেদখল মুক্ত করার লক্ষ্যে অনেক দিন ধরে ট্রাইবাল সংঘ দাবি জানিয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার এ ব্যাপারে ন্যূনতম পদক্ষেপ নেয়নি। গত 5 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে সরকারের খরচ হয়েছে 362 কোটি টাকা। 2021 থেকে 2025 সাল পর্যন্ত 33টি বিদেশ সফর করেছেন তিনি। রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। যদিও এই খরচের পরিসংখ্যানে চলতি ব্রিটেন ও মালদ্বীপ সফরের খরচ ধরা হয়নি। বিদেশ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরে আরও 3টি সফরের চূড়ান্ত হিসাব এখনও পাওয়া যায়নি। কানাডায় G7 সম্মেলন, ব্রাজিলে ব্রিক সম্মেলন এবং মরিশাস সফর। এছাড়াও রয়েছে ফ্রান্স, আমেরিকা, থাইল্যান্ড, সৌদি আরব এবং শ্রীলঙ্কার সফর। এই বছর ফ্রান্স ও আমেরিকার সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে 25 কোটি টাকা ও 16 কোটি টাকা যথাক্রমে। তথ্য বলছে মোদি আমেরিকা গিয়েছেন 2021, 2023, 2024 এবং 2025 সালে, যার মিলিত খরচ হয়েছে প্রায় 75 কোটি টাকা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 27 জুলাই রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।